তো আমরা এইখানে একটা অবস্থান কর্মসূচি পালন করতেছি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। ঢাকাবাসীর সাথে একত্রতা পোষণ করে সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন এবং আপনার নির্বাচন কমিশনার কর্তৃক যে গেজেট প্রকাশ করা হয়েছে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই মেয়রের শপথ গ্রহণের দাবি, শপথ বাক্য পাঠ করানোর দাবিতে আজকে আমাদের এই আন্দোলন। সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় যে নির্দেশনা আসবে সেটা মানা হবে এবং আমাদের যে মূল দাবি, আমরা হচ্ছে আসলে মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন ৩২৫৬। আমরা প্রথমেই ঘোষণা দিয়েছি যতক্ষণ পর্যন্ত শপথ বাক্য পাঠ করানো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরে যাব না। শপথ বাক্য পাঠ করানোর ঘোষণা আসবে, সাথে সাথে আমরা আমাদের কর্মস্থলে যাব। এটা তো আপনি ভালোই বোঝেন, বিগত ১২ দিন যাবৎ যেহেতু কার্যক্রম বন্ধ, ঢাকাবাসীর অবস্থা খুবই খারাপ। বিশেষ করে দেখি আজকে আমরা কি নির্দেশনা আসে, তারপর আপনার আমাদের ওটা পরিকল্পনার বিষয়, ওটা আমাদের পরিকল্পনার বিষয়। তারপর আমরা জানাবো আপনাদের সামনে কি আন্দোলন আসছে। সেবা ব্যবস্থাটা জনগণ আমাদের সাথে আসছে, ঢাকাবাসী এখানে সেবা কোনো ঘাটতি নাই, জনগণ আছে আমাদের সাথে। জনগণের একই দাবি, মেয়রের চা জনগণ ন্যায্য দাবি। আমার ভোটের অধিকার নষ্ট হবে এটা আমি চাবো না, কারণ অতীতে ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ছিলেন, আমরা ভোট দিতে পারিনি, কিন্তু আমাদের ভোট বিএনপি বলছে আমরা যাবো না, তারপরেও গিয়েছে, যেহেতু ভোটের অধিকারের জন্য মেয়রকে আমাদের মাঝে দিয়ে দেব। আমরা সিটি কর্পোরেশনবাসী, ঢাকাবাসী, সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তারা আমরা নির্বাচিত মেয়রের অধীনে কাজ করব। আমরা এখন খুব খারাপ অবস্থা আছি, আমাদের কোনো গার্জেন নাই। এখানে কয়েকজন বিসিএস ক্যাডার আছে, ওনারা ঠিক মতো দায়িত্ব নিতে চায় না, যেহেতু সরকারি আমরা দায়িত্ব নিচ্ছে না। আমরা এখন ঢাকাবাসী যে দাবির সাথে আমরা আগে ভালো ছিলাম, ঢাকাবাসী যেহেতু সমস্ত সিটি কর্পোরেশন একত্রতা পোষণ করছে, আমার মনে হয় যত দ্রুত বসাইতে পারেন তত ঢাকাবাসীর মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। আমরা বাজেট পাচ্ছি না, এই সরকারের মঙ্গল। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টারা ইস্তাক কিন্তু কোনো কোঠায় মেয়র হয় নাই, ইলেকশন করে মেয়র হয়েছে।